হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা হয়তো অনেকের কাছে অচেনা। আর এই অচেনা রেসিপিটি হচ্ছে নারকেল চিড়া। নারকেল চিড়া তৈরির জন্য আমি একটি আস্ত নারিকেল নিয়েছি। নারিকেলটা একদম ঝুনঝুনে পাকা হতে হবে। এখন এটাকে ভেঙে ২ ভাগ করে নিয়েছি। এইবার এই নারিকেলটাকে পানিতে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে নারকেলটা দিয়ে ১৫ মিনিট সেদ্ধ করতে হবে ঢাকনা দিয়ে। মাঝে ঢাকনা তুলে নারকেল ২টা উল্টে দিতে হবে। নারকেলটা সেদ্ধ করে নিলে খোসা থেকে ছাড়াতে সহজ হয়, আর নারকেলের মধ্যে যে একটা তেল থাকে সেটা বেরিয়ে আসে। তেলটা বের হয়ে আসলে নারকেল চিড়াটা বেশিদিন সংরক্ষণ করা যাবে আর মুচমুচে থাকবে। এইবার ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে এইভাবে একটু প্রেসার দিয়ে আস্তে আস্তে চাপ দিলেই খুলে আসে। তো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নারকেলটা ধুয়ে নিয়েছি। এখন নারকেলের উপরের অংশটা একটা ছুরি দিয়ে ছিলে নিচ্ছি। আপনারা যে কোনো পিলার দিয়েও এই কাজটা করতে পারবেন। এই খাবারটা দেখে একটু ঝামেলার মনে হলেও একবার যদি আপনারা ট্রাই করে খেয়ে দেখেন তাহলে বারবার ট্রাই করবেন। আর আমি মনে করি মোটেও ঝামেলার না। এইবার আমি নারকেলটাকে চিকন চিকন ফালি করে নিব। সবগুলো ফালি এক মাপের হতে হবে, তাহলে চিড়াগুলো দেখতে সুন্দর হবে। এখন একটা ছোট ছুরি দিয়ে পাতলা পাতলা ঠিক চিড়ার মতো কুচি করে নিচ্ছি। এই কাজটা ছুরি দিয়ে আপনাদের সুবিধা না হলে বটি দিয়ে করে নেবেন। এই যে দেখেন, আমার সবগুলো নারকেল কুচি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি ৩টা এলাচ, ২ টুকরো দারচিনি আর একটা তেজপাতা। এরপর নারকেলগুলো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি চিনি। চিনির অনুপাত হচ্ছে নারকেলটা মেপে ২ কাপ হলে চিনি দিতে হবে ১.৫ কাপ। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। একটা সময় চিনি গলে যাবে আর শিরা হবে। এই শিরা জাল করে শুকিয়ে নিতে হবে। তারপর ব্রাউন কালার আর মুচমুচে হওয়া অবধি অনবরত নাড়া রেখে ভাজতে হবে। যখন দেখবেন প্যানে ঝুনঝুন শব্দ আর কালারও ব্রাউন হয়ে আসছে, তখন তুলে নিতে হবে। এই যে আমার নারকেল চিড়া খাওয়ার জন্য রেডি। এই চিড়াটা যে কি স্বাদ তা বানিয়ে না খেলে বুঝবেন না। একবার তৈরি করে খেয়ে দেখেন, এটার প্রেমে পড়ে যাবেন। আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।